নমস্কার বন্ধুরা, গল্পগাথায় আপনাদের সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। এক ভিখারি ছিল যে ট্রেনে রোজ ভিক্ষা করে তার সংসার চালাতো। একদিন সে এক সুটেড বুটেড ভদ্রলোককে দেখে তার কাছে গেল ভিক্ষা চাইতে। তখন ব্যক্তিটি ভিখারিকে জিজ্ঞাসা করলো, আমি তো তোমাকে ভিক্ষা দেব, কিন্তু তুমি তার বদলে আমাকে কি দেবে? তখন ভিখারিটি বলল, আমি তো ভিখারি, আমি তো সকলের কাছ থেকে চেয়ে নিয়েই আমার জীবন নির্বাহ করি। বললো, না, আমি তো ব্যাপারী, আমি লেনদেনের সম্পর্কটা খুব ভালো বুঝি। তুমি যদি কাউকে কিছু দিতে না পারো, তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। এই বলে ব্যক্তিটি ট্রেন থেকে নেমে গেছে। তখন ভিখারিটা ভাবতে বসলো, তাহলে আমি তো ভিখারি, আমি তাহলে কি দিতে পারি লোককে? তো অনেক ভেবে সে কি করলো, পরের দিন স্টেশনের আশেপাশে দেখলো অনেক ফুল ফুটে আছে। সে কী করলো, ওই ফুলগুলো নিয়ে ট্রেনে উঠলো ভিক্ষা চাইতে, এবং যেই তাকে ভিক্ষা দিচ্ছে সে তখন তার বদলে তাকে একটা করে ফুল দিতে শুরু করলো। কিছুদিন পরে ভিখারিটি দেখলো যে তার ভিক্ষার প্রাপ্তি অনেক বেড়ে গেছে, এখন তাকে লোকে অনেক বেশি করে ভিক্ষা দিচ্ছে। কিছুদিন পরে ব্যাপারীটার সঙ্গে আবার দেখা হয়েছে ট্রেনে। তখন ভিখারিটা গিয়ে বলল, আজকে কিন্তু আপনাকে দেওয়ার মতো আমার কাছে জিনিস আছে, আজকে নিশ্চয়ই আপনি আমাকে ভিক্ষা দেবেন। ব্যাপারী, ওই ব্যবসায়ী ভদ্রলোক তাকে দেখে বলেন, বাহ, তুমি তো এখন থেকে দেখছি আমার মতোই ব্যাপারী হয়ে গেছো, বলে ব্যক্তিটি ট্রেন থেকে নেমে গেছে। ভিখারিটা ভাবতে লাগলো, তার মানে আমি এখন থেকে ব্যাপারী, আমি এখন থেকে তাহলে আর ভিখারি নই। তখন কি করলো, সে পরের দিন থেকে তাকে ওই ট্রেনে আর দেখা গেল না। কিছুদিন পরে দুটি ব্যক্তি পাশাপাশি বসেছে। একজন ব্যক্তি আরেকজনকে বলছে, আপনি আমায় চিনতে পারছেন? অপর ব্যক্তিটি বলছে, না, আমি তো আপনাকে চিনতে পারছি না। বলছে, কিন্তু এটা আমাদের তৃতীয় সাক্ষাৎ, এর আগেও আপনার সঙ্গে আমার দুবার দেখা হয়েছে, যখন আমি ভিখারি ছিলাম। এখন আমি আপনার কথা মতো নিজেকে চেঞ্জ করে এখন আমি আপনার মতোই কিন্তু ব্যাপারী, অর্থাৎ ব্যবসায়ী। আমি এখন ফুলের ব্যবসা করি এবং এই ব্যবসার কাজেই আমি দূরে এক জায়গায় যাচ্ছি। আপনি আমার জীবনকে পরিবর্তনে সাহায্য করেছেন, আপনি আমার মধ্যে থেকে নিজের আসল রূপটা চিনতে সাহায্য করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই গল্পটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়। বলুন তো, আপনি কি ভাবছেন? আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সবাই খুব ভালো থাকবেন। নতুন বছর অনেক অনেক ভালো মুহূর্ত নিয়ে আসুক, এই কামনা করি।